আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সবাই ভালো আছেন। আমার ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন, আহ, দয়া করে একটু শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। যারা হিফজখানায় খেদমতে আছেন তারা এক অদ্ভুত জীবনে আছেন মনে হয়। একটা ছাত্র ভর্তি করে দিয়ে গেছে, বা ভর্তি যখন করে তখন গার্জিয়ান বলবে, হুজুর ছাত্র আপনার কাছে দিয়ে গেলাম, ছেলের মতন মানুষ করবেন, যদি একটু শাসন করেন, একটা চড়ও মারেন, পরবর্তীতে ওই গার্জিয়ান আবার এসে কবে আপনি মারলেন কেন, হুজুর তো ভালো না, আপনি কেন মারলেন? অতএব আপনি চাচ্ছেন ভালো শিক্ষা, আবার আপনি নিজেই বলে গেলেন যে ছেলে আপনার আপনার মতন করে আপনি মানুষ করে দেন। এখন তো হেফজখানা তো মার চলে না। এই যে গার্জিয়ানদের যে দ্বিচারিতা, এটা যারা হেফজখানায় আছেন তাদের আর কি বলা যায়, অনেক কষ্টের কারণ হয়ে দাঁড়ায় আর কি। তো আমাদের মাদ্রাসা ঠিক একই ঘটনা ঘটছে। একই কথা কয়ে যায়, মুখে বলে একটা, পরবর্তীতে করে আরেকটা। এই ছাত্রগুলো বা মানে যেমন তেমন গার্জেন গুলো হচ্ছে খারাপ বেশি, বিয়াদব। একটা জিনিস মনে রাখবেন যে গার্জিয়ান যদি বিয়াদব হয়, ওই ছাত্র কখনো মানুষ হয় না। একটা ছাত্র বিয়াদব হলে ও মানুষ করা সম্ভব হয় না। গার্জিয়ানের কাছ থেকে কিন্তু ছাত্ররা শিক্ষা পায়, কিন্তু গার্জিয়ান যদি উগ্র হয়, হ্যাঁ হুজুর আপনার মেরে ফেলবো, এ করবো, হ্যান করবো, তান করবো, এ অনেক সময় হয়ে থাকে। মাদ্রাসা যারা আছেন তারা জানে এই বিষয়টাতে, খেয়াল রাখবেন সবাই। যারা গার্জিয়ান আছেন, আপনাদের সন্তান কিন্তু কোনো শিক্ষক চায় না যে ছেলেটা খারাপ হোক। সবাই চায় যে আমার ছাত্রটা ভালো হোক। হয়তো দুই এক ক্ষেত্রে কিছু কারণবশত কিছু ঘটতে পারে, তার মানে এই না যে আপনি শিক্ষককে মারতে যাবেন, হুমকি দেবেন, ধামকি দেবেন, এটা ঠিক নয়।